গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডার পর প্রশ্ন উঠেছে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিন্তু আলোচিত এই ঘটনার পর কি হবে ইউক্রেনের ভবিষ্যৎ, এ বিষয়ে কি বলছেন বিশ্লেষকরা, এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েন মনে করেন এই উদ্বেগের কারণ ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা। যদিও এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন। ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ভলাদিমির ফেসেঙ্ক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখন ইউক্রেনকে নিয়ে মার্কিন মনোভাব কী হবে তা এখনই বলা যাচ্ছে না, তবে ভালো কিছু হবে এটাও ধারণা করাও ঠিক হবে না। মিস্টার ফেসেং বলেন, গুঞ্জন শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডার পর মার্কিন প্রশাসন হয়তো ইউক্রেনকে সামরিক সহযোগিতা কমিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা তৈরি হওয়ারও ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ন্যাটো কেন সংকটে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে গত ৩ বছর ধরে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার একটি বৈঠকেই এই নীতি একেবারে উল্টে গেছে। এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে তা হয়নি। ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির সম্পর্ক আগে থেকেই খুব ভালো ছিল না। শুক্রবার ওভাল অফিসে উভয় নেতার মধ্যে তীব্র তর্ক বিতর্ক হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছিলেন, বলেছিলেন একটি মিথ্যার উপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে ইউক্রেন। শুক্রবারের ঘটনায় যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের বাইরে ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে আরও সন্দেহ ও প্রশ্ন উঠবে বলে বিশ্লেষকরা মনে করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।